এসব কি হচ্ছে দেশে? ফ্যাসিস্ট হাসিনা আমলের মতোই সরকারি বাহিনীর হাতে চলে যাচ্ছে তরতাজা প্রাণ। আগে যেখানে পুলিশ মারত, এখন সাথে যোগ দিয়েছে যৌথ বাহিনী। কুমিল্লায় গভীর রাতে যৌথ বাহিনীর হাতে আটক এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পরিবারের সদস্যদের দাবি, অমানবিক নির্যাতনের ফলে মোহাম্মদ তৌহিদুল ইসলাম নামের ওই যুবদল নেতা মারা গেছেন। এ নিয়ে জনপ্রিয় ইসলামী লেখক আরিফ আজাদ একটি পোস্ট করেছেন ফেসবুকে। জানিয়েছেন, নিহত ভাইটি 4 কন্যা সন্তানের জনক। ব্যক্তিগত জীবনে তিনি খুবই ধার্মিক ছিলেন, তার পরিবারও। তৌহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার বলেন, আমার 4টি মেয়ে এখনও ছোট। আমি জানি না কিভাবে তাদের নিয়ে বাঁচব। আমার স্বামী কোনো অপরাধ করেনি, তাকে কেন নির্যাতন করে হত্যা করা হলো? আমি পুরো ঘটনার সঠিক তদন্ত এবং বিচার চাই। ঘটনাটি নিয়ে আরিফ আজাদ বলেন, একটা তরতাজা মানুষ কাজ থেকে বাড়ি ফিরেছে, 4টে কন্যা সন্তান তার। সেনাবাহিনী আর পুলিশ মিলে স্রেফ মেরে ফেলল। এটা কোনো রাষ্ট্র? এটা কোনো বসবাসযোগ্য জায়গা দুনিয়ার? স্বৈরাচার আমলের ঘটনায় যদি এখনও রিপিট হবে, এতগুলো মানুষের জীবনের বিনিময়ে কেন আমরা ইউনূস সরকারকে ক্ষমতায় বসাইলাম? পরে তার পোস্টের কমেন্টে তৌহিদের স্ত্রী ও সন্তানদের একটা ছবি যুক্ত করে লিখেন, এই বাচ্চাগুলো বাবা কোথায় পাবে, স্ত্রী কোথায় পাবে, তার ভালোবাসার মানুষটাকে? উর্দি পরা এইসব খুনে বাহিনীর বিচার অবশ্যই হতে হবে। আরও অনেকে বলেছেন, এই বাচ্চাগুলো যদি রাষ্ট্রের কাছে প্রশ্ন করে কি কারণে তাদের বাবাকে হত্যা করা হয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে কেউ কি এই উত্তর দিতে পারবে? জানা যায়, নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন এবং তিনি ইটাল্লা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রবিবার তার বাবা মুখলিসুর রহমানের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরেছিলেন। শুক্রবার তার বাবার কুলখানি হওয়ার কথা ছিল। তৌহিদুলের মা প্রায় 20 বছর আগে মারা গেছেন। শুক্রবার বেলা 12টায় অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বর্ণনা দিয়ে তৌহিদুল ইসলামের ভাই সাদিকুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তারা বাবার কুলখানির প্রস্তুতি নিচ্ছিলেন। রাত 2:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে আসেন। তাদের সঙ্গে পুলিশের পোশাক পরা কাউকে দেখা যায়নি, তবে সাদা পোশাকে 5 জন যুবক ছিলেন। তারা তৌহিদুলকে আটক করে। এরপর সবার মোবাইল ফোন কেড়ে নিয়ে ঘরে তল্লাশি করেন, কিন্তু কিছু পাননি। তৌহিদুলকে আটকের কারণ জানতে চাওয়া হলেও তারা কোনো উত্তর দেননি এবং তাকে গাড়িতে করে নিয়ে যান। সকালে আবারও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করেন উল্লেখ করে সাদিকুর রহমান বলেন, তখনও কিছু পাননি। সকালেও তৌহিদুল তাদের গাড়িতে ছিলেন, কিন্তু তাকে গাড়ি থেকে নামানো হয়নি। দূর থেকে তাকে নিস্তেজ মনে হচ্ছিল। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন বলেন, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ছিল না। তিনি যুবদলের দায়িত্ব পালন করছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে ইলেকট্রিক শক দেওয়ারও অভিযোগ রয়েছে। এমন একজন মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা পুরো ঘটনার তদন্ত চাই। এছাড়া অনেকে বলছেন, সেনাবাহিনীর মধ্যে লুকিয়ে থাকা রয়ের এজেন্টরাই কুমিল্লার বিএনপি নেতাকে তুলে নিয়ে হত্যা করেছে। তারা পরিকল্পনা করতেছে বিএনপির আরও কিছু নেতাকে এইভাবে তুলে নিয়ে গুপ্ত হত্যা করবে। সাথে আওয়ামী লীগের কিছু নেতাকেও এইভাবে তুলে নিয়ে হত্যা করা হতে পারে। এতে করে বিএনপি প্লাস আওয়ামী লীগ ড ইউনূসকে প্রেসার দিবে যেন সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সেনাবাহিনী ও সরকারের মধ্যে দূরত্ব তৈরি হবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিবে বলেও মনে করছেন অনেকে। তারা বলছেন, ড ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণে ইন্ডিয়া ড ইউনূসের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছে না। সেজন্য দেশে অস্থিরতা তৈরি করতে তারা তাদের অন্য প্ল্যান শুরু করেছে। তাদের ইচ্ছা, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে 6 মাসের মধ্যে একটা নির্বাচন দিলে ভারতের তাবেদার কাউকে ক্ষমতায় বসাবে। কুমিল্লার বিএনপি কর্মীকে কোনো মামলা ছাড়া তুলে নিয়ে হত্যা করা সেই দিকেই ইঙ্গিত করে বলে মত তাদের। তারা বলছেন, এখনই যদি এ ষড়যন্ত্র রুখিয়ে দেওয়া না যায়, তাহলে পরিস্থিতি হাতের নাগালের বাহিরে চলে যাবে। তাই পরবর্তী টার্গেটগুলিকে হত্যা করার আগেই এই চক্রান্তের সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় শিশির নামের একজন লিখেছেন, ধন্যবাদ মাননীয় সরকার স্যারকে। 5 আগস্টের আগে মরলে এই লোক নন এলিট পুলিশ বাহিনীর হাতে মারা পড়ত। 5 আগস্ট হয়েছিল বলে লোকটা আর্মির মতো একটা এলিট বাহিনীর হাতে সম্মানের সাথে মরতে পারল। এই যে সম্মানের মৃত্যু, এটাই তো আমরা চেয়েছিলাম। থ্যাঙ্কস। ফারাবি বলছেন, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘোর বিরোধী, আবার বিচার ব্যবস্থার নামে কোনো অবিচারও সমর্থন করি না।
অনতিবিলম্বে ক্যাশ বাহিনীর সেই খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, জানা যায় বাবার কুলখানি অনুষ্ঠানে অংশ নিতে তিনি চট্টগ্রাম থেকে নিজ শহর কুমিল্লায় এসেছিলেন। তার নামে কোনো সাধারণ ডায়েরি বা জিডি বা মামলা ছিল না। তাহলে কোন আইনে যৌথ বাহিনী তাকে তুলে নিয়ে গেল? যদি ধরে নেই কেউ ভুল তথ্য দিয়ে যৌথ বাহিনীকে বিভ্রান্ত করেছিল, তাহলেও একজন নাগরিককে আদালতে না তুলে নির্মমভাবে হত্যা করা হলো কেন? এ কোন আইন? এ কোন ন্যায় বিচার? আরও বলেন, আমরা ভুলে যাইনি এই ক্যাশ বাহিনী আওয়ামী স্বৈরাচারের ৬ শতাধিক দুর্ধর্ষ অপরাধীকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল। তাদের দেশের আইনের হাতে তুলে না দিয়ে সীমান্ত পার করে নিরাপদ প্রস্থান নিশ্চিত করা হয়েছিল। অথচ যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরই আজ নির্মমভাবে হত্যা করা হচ্ছে। শেখ হাসিনার গুমখুনের রাজনীতিতেও এই বাহিনী সরাসরি জড়িত। রক্ষক যখন ভক্ষকে পরিণত হয় তখন তা জাতির জন্য ভয়ঙ্কর সংকেত বহন করে। ফারাবী প্রশ্ন তোলেন, এটা কি সংস্কার? এটাই কি সেই বাংলাদেশ যার স্বপ্ন আমরা দেখেছিলাম? এমন খুনি ক্যাশ বাহিনী নিয়ে আমরা কি করব? তবে এসব অভিযোগ অস্বীকার করছে পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক বলেন, শুক্রবার বেলা 11টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশকে জানানো হয় তৌহিদুল ইসলামকে নিয়ে যেতে। পুলিশ তাকে হস্তান্তর করার সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাকে কেন আটক করা হয়েছিল বা কিভাবে তার মৃত্যু ঘটেছে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তৌহিদুলের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই, এমন তথ্য জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR সহকারী পরিচালক রাশেদুল আলম খানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর ৩টার দিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে আটক করা হয় মোহাম্মদ তৌহিদুর রহমানকে। একই দিনে দুপুর 12:30টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এতে আরও বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, তাহলে কি আমরা এক স্বৈরাচারীকে দিয়ে এমন কাউকে বসালাম যার অধীনে আবার জুলুম স্বৈরাচারের বাজার গরম হবে? নিরীহ ও নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে মারা হবে? সন্তানদের ইয়াতীম আর নারীদের বিধবা বানানো হবে? অনেকে মনে করছেন আমরা শুধু ব্যক্তির পরিবর্তন ঘটিয়েছি, নীতি ও আদর্শের পরিবর্তন ঘটাতে পারিনি। আমাদের বিপ্লব হয়েছে ব্যক্তি পরিবর্তনের বিপ্লব, যদিও সেটাও পরিপূর্ণ হয়নি, কিন্তু নীতি ও আদর্শের বিপ্লব হয়নি। তারা বলছেন, এই বিপ্লব যদি সিরিয়ার মতো বিপ্লব হতো, যদি ইসলামের বিপ্লব হতো, সকল অবনতি ও অপরাজনীতির মোকাবেলায় ইসলামী নীতি আদর্শের বিপ্লব হতো, তাহলে পুরো সমাজ কাঠামোর ভলি পাল্টে যেত এবং মানুষের জীবনে নেমে আসত শান্তি ও স্বস্তির অনিঃশেষ ফলগধারা। আপনিও কি একমত কিনা? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন তৌহিদের খুনিদের কি বিচার চান। আর পরবর্তী আপডেটের জন্য ভিডিওটি শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।